বিরোধী দল করার অপরাধে রাতের আধারে শিবনগর উদীচী ক্লাব সংলগ্ন এলাকায় মনীষ ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে দুষ্কৃতীর দল হামলা চালায়। রীতিমতো বাড়ি ঘর ভেঙে চুরমার করে দেয় দুষ্কৃতীর দল। ঘটনাস্থলে আগরতলা, বিশেষ করে পূর্ব আগরতলা থানার পুলিশ এবং টিএসআর বাহিনী সেখানে উপস্থিত হয় এবং ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার খবর পেয়ে বুধবার আক্রান্তের বাড়িতে ছুটে যায় সিপিআইএম নেতা পবিত্র কর এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা, এবং বিষয়টির খোঁজ খবর নিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং পুলিশি নিরাপত্তা নিয়ে একরাশ অভিযোগ উগরে দেন সিপিআইএম নেতৃত্ব। বিশেষ করে ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সন্ত্রাস ঘটে চলছে বলে অভিযোগ করেন উপস্থিত সবাই। তবে এই ঘটনার পেছনে শাসক দল বিজেপিদের, বিশেষ করে বিজেপি নেতাদের হাত রয়েছে বলে অভিযোগ করেন আক্রান্ত ব্যক্তির পরিবার। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। হ্যাঁ, প্রায় 15 নাগাদ আপনার হঠাৎ করে আমি ঘরে ছিলাম, আমি, আমার মিসেস, আমার ছেলে। হঠাৎ করে একটা ধূপ করে একটা শব্দ শুনলাম, তো ভাবলাম মনে নাকি ঘরে দরজা লাগানোর শব্দ। ফট করে আমরা এই বারিন্দা দিয়ে দেখলাম, তখন দেখি এন থেকে 8-10 জন লোক দুষ্কৃতিকারী, তারা এই ইট ভাঙ্গিয়ে সেজে আমার গ্লাসটা সমস্ত কিছু ভাঙছে। ইভেন কি আমার বকাবকি করতেছে, ইভেন কি কোমরের থেকে রিভলভার বাই করছে, আমার শুট করিয়া মাইরে লেগো। হ্যাঁ, এর ভিতরে আমি 2 জনের চিহ্নিত করতে পারছি। একজন হইছে শাম দে, আর একজন হইছে অরূপ সরকার। তারা কি এলাকারই? হ্যাঁ, এই এলাকার বলতে এই মডার্ন ক্লাবের এখানে, লিকপাড়ের এখানে তারা বাড়ি দুজনের। এই তারার আর 8-10 জন মিল্লা, 10 জন মিল্লা আইয়া এই আপনার 10 থেকে 15 মিনিট সমানে এই তাণ্ডব চালাই গেছে আমার বাড়িতে এসে। আমার কি অপরাধ? আমার কি অপরাধ? আমি তো নাম দাম একদম কইয়া দিলাম। আমার অপরাধ কি? আমার বাড়ি ঘোরা এসে ভাঙচুর করলো। আপনার বাড়িতে এরকম আক্রমণ করার কারণটা কি? কেমনে কমু? এতে কি মনে হয়েছে কোনো রাজনৈতিক কোনো বিষয়? হইতে পারে। আমি আর একটা দল করি, হইতে পারে। আপনি কি বিরোধী কোনো দলের সমর্থক? হ্যাঁ, আমি একটা বিরোধী দলের সমর্থক, হইতে পারে। ঘটনার পর আপনি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ এসছে, পুলিশের কাছে আমি নাম দাম সহকারে দিলাম। তারা বললো ঠিক আছে, আমরা দেখছি। হ্যাঁ, আপনি এটা এফআইআর করুন লিখিত। আমি লিখিত এফআইআর দেবো থানাতে। এই একটা জনবহুল এলাকায় এই জায়গার মধ্যে এই ধরনের আক্রমণ সংগঠিত, মানে কি বলবেন এই বিষয়ে? মানে আমি আর কি বলবো, আমি হতভম্ব। আমার 48 ইয়ার্স প্লাস, আমি ছোট থেকে বড় হয়েছি এই এলাকাতে। আমাদের এলাকাতে কেডা কোন দল করছে, কেডা কোন পার্টি করছে, কেডা শাসক, কেডা বিরোধী, এরকম আমাদের ভিতরে কিছু ছিল না। সব মিল, ভোট আইতো, ভোট দিত, বাস পরে সবাই মিল। এইরকম আমার 48 বছর বয়সে এরকম আমি কোনোদিন আমার এলাকাতে এইরকম ঘটনা আমি দেখছি না। হ্যাঁ, এটা একটা নজির হয়ে গেছে, এই ঘটনাটা নজির। আমি চাই মুখ্যমন্ত্রী যাতে এটা দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটার প্রতি। এরকম যদি হইতে থাকে তাইলে আমরা শহরের ভিতরে কি কইরা আমরা বাস করি, কি কইরা আমরা থাকি। আমরা এখান থেকে পূর্ব থানার দূরত্ব 1 কিলোমিটার, আপনারা ভালো করে জানবেন। হ্যাঁ, পূর্ব থানার দূরত্ব এখান থেকে 1 কিলোমিটার, তাইলে আমরা কি কইরা থাকি? এই ঘটনার পর আপনার যে নেতৃবৃন্দ রয়েছে তাদের থেকে এই বিষয়টা জানিয়েছে? হ্যাঁ, তারা জানিয়েছি, তারা জিনিসটা আমি অবগত করেছি বলে এরকম আমার বাড়িতে হয়েছে। এই আক্রমণের ফলে আপনার বাড়িতে কি কি নষ্ট হয়েছে? এই তো আপনারা এই আমার এই গ্লাস টাস সমস্ত কিছু ওরা ভেঙে ফেলেছে। হ্যাঁ, এবার গেট সমস্ত কিছু যা আছে এই জায়গাতে আপনার এইখান থেকে আপনার বড় এই ইট ভাঙা নিয়ে, আদলা নিয়ে এরকম করে মারলো ওরা। ভিতরে কি মানে প্রবেশ করতে পেরেছে ওরা? না, ভিতরে প্রবেশ করতে পারেনি, আমার গেট লাগানো ছিল। কতজন ছিল? আমার গেট লাগানো ছিল। না, কতজন ছিল? তারা আপনার 8 থেকে 10 জন ছিল। 8 থেকে 10 জন। আপনার পরিচয়টা? আমার পরিচয় মনীষ ঘোষ। আমি এই বাড়ির। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হয়েছে আপনার ইস্ট শিবনগর নেয়ার উদীচী ক্লাব। অনেকজন লোক আয়া শুরু করছে, কাজটা ভাঙছে। আমি এখানে বাইরে আসলাম, আমার কাকা বাইরে আছি, আমার ধাক্কা মারছে 2টা, পড়ে গেলাম গেলাম। কতজন আছে? 10-12 জনের মতো। এই বাড়িতে আক্রমণের কারণটা কি জানে না। তারা কোন কি মানে কোনো শাসক দলের বা বিরোধী দলের?
আমি কই ঘোষ উনি থানাতে ফোন করছেন ওনার বাড়িতে আক্রমণ হয়েছে এই ব্যাপারে আমরা মানে কি খবর পাইছেন আপনি? ওদের বাড়িতে আক্রমণ হয়েছে গ্লাস ভাঙছে। আয়াসেরা কাউরে কি দেখছেন? মানে প্রাথমিক তদন্তে আপনার কি মনে হইতেছে? হয়তো ভাঙছে তো ঠিক আছে। এটা দেখতেছেন আপনারা কি ঘটনাস্থলে কাজুবে পাইছেন? না না কি কি ক্ষতি হয়েছে এই বাড়িতে আক্রমণের ফলে? গ্লাস ভাঙছে কাঁচের গ্লাস। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।